সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম। সকালে যেমন উঠি 5:30টায় উঠেছি, উঠে নিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে গপুকে তুলে জল বিস্কুট খাইয়ে তারপরে ছেলে মেয়েদের জন্য টিফিন করলাম। ওদেরকে আজকে একটু সয়াবিন চিলি আর রুটি করে দিয়েছি। তো ওরাও সেই স্কুলে বেরিয়ে গেলো, দুধ খেলো, দিয়ে স্কুলে বেরিয়ে গেলো। তারপর আমি চা বসালাম, চা খেলাম। চা খাওয়ার পরে এই কাজটা করলাম। মা বললো একটু মুড়ির চালটা রোদে দিয়ে দাও। তো এখনও জল আনতে যায়নি, জল আনা মানে টাইম কল থেকে জল আনাটা বাকি আছে। তো ভাবলাম আগে চালটা রোদে দিয়ে দিই, তারপরে কাজগুলো একে একে আরম্ভ করবো। কেন দেখলাম যে একটু রোদ আজকে না খুব একটা ভালো রোদও ওঠেনি, একটু মেঘঝাওয়া করছে। তো ওই জন্য ভাবলাম যে তাহলে সকাল সকালই চালটা একটু রোদে দিয়ে দিই। তা দেখো আমি চালটা ওই জন্য তুলসী মঞ্চে ভালো করে মেরে দিলাম। মা নিচেটাতে মানা করলো, বললো না নিচেটা দিও না, ওপরটা দিয়ে দাও। তো যাই হোক ওপরটা দিয়ে তারপরে আমি জল নিয়ে এলাম টাইম কল থেকে, জল নিয়ে এসে আর ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়েছি। ঠাকুর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছাটা এখনও হয়নি। তার আগে দেখো এখানে আমাদের এটা চাল ছিল, মানে ভাতের চাল। তো এটা না বস্তাতে রাখা ছিল, তা ভাবলাম আমি এই বালতিতে ঢেলে দিই। তো আমি তো উঠাতে পারবো না, অনেকটাই ভারী ছিল। তো আমার বরকে বললাম যে একটু ঢেলে দাও। তো ঢেলে তো দিল, কিন্তু তারপরে না বালতিটাতে ধরলো না, পুরোটাই বালতিটাতে এলো না। তো ভাবলাম যে তাহলে যতটা হচ্ছে হোক, তারপরে তখন বস্তাটাতে রেখে দিই। তারপরে খেয়াল করছে যে আমার আটার জায়গাটা না এর থেকে বড়ো। তো ওই জন্য ভাবলাম যে আটার জায়গাটা ধুয়ে নিয়ে কাল তখন শুকিয়ে গেলে তখন কালকে তখন আটার জায়গাটাতে ভাতের চালটা ঢেলে দেবো আর এই জায়গাটাতে আটাটা রাখবো, এটাই ভেবেছি। তারপরে এই পাশে দেখো দুর্গা পুজো আসছে, তা মায়ের চাল ধোয়া হয়ে যাচ্ছে মুড়ি ভাজার জন্য। তারপরে মা আজকে বড়ি দিতে বসেছে। কালকে বিড়িগুলো ভিজিয়ে রেখেছিলো, দিয়ে বাটাবুটি কালকেই করে রেখেছিল মা। আর আজকে সকাল সকাল মা চাটা খেয়ে ফুল তুলে আর দেখো বড়ি দিতে বসে গেছে। দিয়ে দেখছি হ্যাঁ রোদটা ভালো উঠেছে। একটু আগে কাকিমার সঙ্গে গল্প হলো, কাকিমা বলছে তোমার শাশুড়ি চাল বড়ি দেবে আজকে, দেখো মেঘ করছে। আমি তখন কাকিমাকে বললাম যে কাকিমা দেখুন এখন মেঘ করছে, একটু পরে ঠিকই রোদ দেবে। তাই দেখো কৃষ্ণ রোদটা উঠেছে। তোমার বড়ি আশা করি আজকে হয়তো পুরোটা না শুকালে কিছুটা হয়তো শুকিয়ে যাবে। তো দেখো আমার শাশুড়ি কিন্তু জানো তো খুব সুন্দর ছোটো ছোটো করে বড়ি দেয়, ওই জন্য এখন মায়ের পাশে বড়ি দিতে বসে গেছে। আর আমার ওপাশে সমস্ত কাজই বাকি আছে। তো আজকে না ভাবছি আজকে উপরে না আমাদের একটা রান্নাঘর করা হয়েছিল। তো ওটা খুব একটা ব্যবহার হয় না, কিন্তু না খুব একটা পরিষ্কার নেই, মানে জায়গাটা না অনেকটা নোংরা হয়ে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে আছে। তো এইটা আমার সকাল থেকেই মাথায় ছিল যেটা আমাকে আজকে পরিষ্কার করতেই হবে যে কোনো উপায়ে। তো একা দেওয়া তো সম্ভব নেই, মধ্যে না অনেকটাই খুব নোংরা, তারপরে অনেক জিনিসপত্র সব রাখা আছে ভাই ভাই। তো আমি বউকে বললাম, আমাদের কাজের বউকে, যে চলো আমার সঙ্গে একটু সাহায্য করে দাও। তো আমি আর ওর সমস্ত কাজ হয়ে গেছে, নিচে ঘর ঝাড়ু মোছা তারপরে বাসন ধোয়া কাপড় কাচা সমস্ত করে নিয়েছে। এবার ঘর যাওয়ার আগে বলে ঠিক আছে আমি যখন ঘর যাবো তখন আমি উপরটা উঠে পরিষ্কার করব। আর আমারও নিচে সমস্ত কাজ হয়ে গেছে, উপরে রুমগুলোও আমি ঝাড়ু মোছা করে নিয়েছি ঝাঁটি ঝেড়ে। আর তারপরে আমি এই কাজে যোগ দিয়েছি। বাবাকে এখনও খেতে দিইনি, এরপর মধ্যে নেমে নিয়ে আর বাবাকে খেতে দেবো। তো ওই জন্য আমি আর আমার কাজের বউ দুজন মিলে এইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দুজন মিলে পরিষ্কার করলে দেবে কাজটা একটু তাড়াতাড়ি হয়। আর আমি যদি ওর ভরসায় ছেড়ে দিই যে তুমি একটু পরিষ্কার করে দাও, তো দেখো খুব একটা ভালো করে হয়তো পরিষ্কার না করেই চলে যাবে। তো ওই জন্য আমি একটু এলাম আর একটু ধরাধরি করে দিচ্ছি। এই যে আমাদের তার ফারগুলো আছে, তো একটু ধরাধরি করে দিলে ওরও একটু সুবিধে হবে, ওই জন্য। তো দুজন মিলে চলে এসছে। এবার চলো এখানে ওপরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে না আমাকে একটু ব্যাঙ্কেও যেতে হবে। ব্যাঙ্কে একটু আমাদের কাজ আছে, আমি আসলে একটু গ্রুপ করি, তো গ্রুপের পারপাসে একটু কাজ আছে। তো ওই জন্য আমাকে যেতে হবে ব্যাঙ্কে। 11:30টার সময় সময় দেওয়া আছে, আরও গ্রুপ থেকে দুজন আসবে। তো আমি আর ওরা দুজন তিনজন আমরা ব্যাঙ্কে যাব, একটু কাজ আছে। আর ওপাশে আজকে না সিঁড়ির নিচেটাও পরিষ্কার করে নিয়েছি, সিঁড়ির নিচেটাও খুব নোংরা হয়েছিল। তো ওটা আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কেন বলো তো, সিঁড়ির নিচেটা না আমাদের খুব অন্ধকার। তো লাইট না থাকার অবস্থায় মোটেও ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমার সিঁড়ির নিচেটা পরিষ্কার হয়ে গেছে। আজকে আমার দেখো কত বড় কাজ হলো, সিঁড়ির নিচেটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি উপরটা উঠেছি। আর রান্নাবান্নার দিকে না আজ এখনও ঢুকতে পারিনি। আজকে না দিদিভাই স্কুল যায়নি, তো দিদিভাই রান্নাবান্নার দিকে ঢুকেছে, তখন আমি এই পাশে এগুলো একটু করে নিচ্ছি। তাহলে চাপ হয় না না খুব একটা। আর অন্যদিন তাহলে কী হয়, তাহলে রান্নাবান্নার দিকে ঢুকে গেলে আর এই পাশে এইগুলো হয় না। তো ওইটা আমি আজকে না দেখলাম একটু সুবিধে আছে, দেখলাম যখন দিদিভাই যায়নি স্কুলে তখন তাহলে আজকে আমি এই দুটো কাজ একটু করে নিতে পারবো। তো সেই নিচেটা আমার পরিষ্কার হয়ে গেছে, তারপরে আমি উপরটা উঠেছি। এরপর আমি গাটা আমার না কুটকুট করছে, তো ওইটা ভাবলাম যে আমি চান টান করে নেবো, দিয়ে একটু খেয়ে নিয়ে ব্যাঙ্কে যাব।
তো ব্যাংকে যাবো সেই 11:30, প্রচণ্ড রোদটাও দিচ্ছে। তো আমার ওই যে দুজন আছে না ব্যাংকে যারা আমার সঙ্গে যাবে, ওরা বলেছে যে টোটো করে নেবো। হ্যাঁ তাই করো, হেঁটেই যাওয়া যায়, হেঁটেরই রাস্তা হচ্ছে আমাদের ব্যাংকটা, কিন্তু ওরা বললো টোটো করে নেবো। আমি ঠিক আছে তাই করো। তো রোদে রোদে ভালোই হবে। আর দেখো কী সুন্দর পরিষ্কার করলাম আমরা দুজন মিলে, ভালো পরিষ্কার হয়েছে না? আর এই যে তারগুলো দেখতে পাচ্ছ না, আলনাগুলো, এটাই না কিন্তু আমি খুলতে পারলাম না, কেন বলতো 2 দিন পর পরই বৃষ্টি, আবার যখন বৃষ্টি হয় আমাদের তো সেই ওপরে মিলতে হয় কাপড় জামা, আমাদের তো প্রচুর কাপড় জামা থাকে, অত বড় ফ্যামিলি, সবারই জামা কাপড় থাকে। তো ওই জন্য না আমি এগুলো খোলার সাহস পেলাম না, তখন যদি বৃষ্টি হতো তখন কোথায় মেলবো বলো, ওই জন্য এগুলো খুললাম না, থাক তখন পুজোর সময় খুলে দেবো। তারপর দেখো মা কী সুন্দর বড়ি দিয়েছে, পুরো টিন ভর্তি বড়ি দিয়েছে মা, আর রোদটাও বেশ ভালোই উঠেছে। তো দেখো রোদে দিয়ে দিয়েছে মাও চান করতে চলে গেছে। তো এরপর আমারও চান টান হয়ে গেছে, দিয়ে আমিও ব্যাংক গেছিলাম। জানো তো বন্ধুরা, যে কারণে ব্যাংক গেছিলাম না, কাজটা আমার একটুও হলো না। কেন বলো তো, ব্যাংকে ম্যানেজার ছিল না, ওই জন্য আমার কাজটা এক ফোঁটাও হলো না। আমরা আবার প্রায় 1-1.5 ঘন্টা বসে ব্যাংকে, 11:30টায় বেরিয়েছিলাম, তো আমরা যখন ঘর ঢুকি তখন 1:45। তো তখন ব্যাংকে বসে তারপরে বলে দিল যে না, ম্যানেজার না এলে হবে না। তো ম্যানেজার কখন আসবে, ম্যানেজার বললো 2টোর পর আসবে। তো আমরা তখন ভাবলাম যে তাহলে 2টোর পরই যাবো। তো ওই ভেবে আমরা চলে এলাম। দিয়ে ঘরে এসে দেখছি যে মাছ এনেছে। তো মাছ যখন এনেছে, মা বললো মাছটা ধুয়ে নিয়েছি, মাছটা একটু ভেজে দাও। তো তাই দেখো মাছটা ভাজতে আমি বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমাদের আজকে রান্না হয়েছে শুক্তো আর ভেন্ডি মানে সর্ষে দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ঝাল দেওয়া, আর ডাল আর ভাত, এইটাই হয়েছে। তো মাছ ভাজা হলো, ভালোই হলো, মাছ ভাজা গরম গরম হয়ে যাবে, সবাইকে গরম গরম মাছ ভাজা খেতে দিতে পারবো। তো এই মাছগুলো না আমার ছেলে খেতে চায় না, প্রচণ্ড কাঁটা তো মাছগুলোতে। এমনিতেও মাছটা খুব একটা বেশি পছন্দ করে না, মাংসটা যেমন পছন্দ করে না, মাছটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, ওকে ভেবেছি একটু কাঁটা বেছে বেছে ছাড়িয়ে দেবো, মানে কাঁটাটা ছাড়িয়ে দেবো। আর এই পাশে দেখো ভেন্ডি তো সর্ষে দিয়ে পেঁয়াজে ঝাল দেওয়া হচ্ছে, কিন্তু আমার ছেলে তো খাবে না, দীপ তো আমার খায় না। ওকে তুমি ভাজা দাও, তরকারি দাও, ঝাল দাও, কিছু খায় না, ও শুধু ভেন্ডি ভাতেটাই খায়। তো ওই জন্য আমি তখন না ভাতে তো দেওয়া হয়নি, আসলে তো আমি আজকে ভাত করিনি, তো ভাতে দেওয়া হলো খায়, ভাতে দেওয়া হলো, ওই জন্য একটু ভেন্ডি ভাতে করে দিয়েছিলাম। আর এই পাশে দেখো একবারে তোমাদের সঙ্গে আমি রাত্রেবেলা দেখা করছি, তারপরে জানো তো দুপুরে আমরা তারপরে আবার খাওয়া দাওয়া করে ব্যাংক গেলাম। তখন দেখছি ব্যাংকে আমাদের আবার কাজটা হলো না, কেননা ব্যাংকে ছিল না ক্যাশ, ছিল না, আমাদের ক্যাশ তোলার ছিল, তো ক্যাশ ছিল না, আবার ঘুরে এলাম। আজকে প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছি। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যের সময় আবার এরা আসে। আজকে না দুষ্টু আর দিয়ে পড়তে বসেনি, কেন বলো তো, কালকে মহালয়া, তো কালকে আমাদের এখানে দুর্গা মন্দিরে মানে একটা ড্রয়িং কম্পিটিশান আছে। তো ওদের ওই জন্য সন্ধ্যে থেকে আজকে ড্রয়িং প্র্যাকটিস করছে 2 ভাই বোন। আর বৃষ্টির পাশে পড়ছে, ও নাম দেয়নি, তো এরা দুজন নাম দিয়েছে। ওই জন্য আর এদের আজকে থিম হচ্ছে শরৎকাল, তো দুজনে শরৎকাল কালকে আঁকবে। তো ওটার জন্য একটু প্র্যাকটিস চলছে, বলছে পড়াশোনা করবো না মা, আমরা এগুলোই করবো। তো দেখবো তাই কর, ভালো করে একটু আঁকি কর। তো যাই হোক, তারপরে এরা ওই জন্য আঁকি এখানে করছে, পড়াশোনা আজকে করেনি, এগুলো নিয়েই ব্যস্ত আছে। আর দেখো আমাকে ড্রয়িংটা দেখাচ্ছে না। আর আমার ওপাশে রাত্রে আটা মাখা হয়ে গেছে, ভাত করে নিয়েছি। আর আজকে না একটু ডিম ভাজা হবে রাত্রেবেলা, ডিম এনেছি। তো ডিমটা তরকারি করলাম না, যেহেতু কালকে রাত্রেই ডিমের আমাদের তরকারি, ডিমেরও তরকারি ছিল, আজ তরকারি করবো না ভাবছি। আজ একটু সবাইকে খেতে বসে যখন খাবে তখন সবার জন্য তখন সবারই একটা করে ডিম ভেজে দিলেই হয়ে গেল। তো দেখো এরা আঁকাআঁকি করছে না হাসাহাসি করছে, বুঝতে পারবে না, মানে ও ছবি দেখে হাসছে, ও তার ছবি দেখে হাসছে, এই অবস্থা 2 ভাই বোনের। ও বলছে দেখ তোর ড্রয়িংটা কেমন হয়েছে, দেখ, বলছে তুই আগে নিজের ড্রয়িংটা দেখ, এই করছে তখন থেকে দুজনে বসে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার নতুন ভিডিও সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।